সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবাকে জ্যান্ত পুড়িয়ে মারার হুঁশিয়ারি। ঘটনা নিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ অসহায় দম্পতি। বৃহস্পতিবার কুমারগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে ছেলে নূরজামান মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বৃদ্ধ দম্পতি। যে অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। কুমারগঞ্জের জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের বাদকানাই এলাকার বাসিন্দা 70 ঊর্ধ্ব নজরুল মণ্ডল ও নুন্নাহার বিবি অসুস্থতার কারণে বেশ কয়েক বছর আগে কর্মক্ষমতা হারিয়েছেন ওই বৃদ্ধ দম্পতি। ছোট ছেলে ভিন রাজ্যে কাজ করলেও বড় ছেলে তথা অভিযুক্ত নূরজামান মণ্ডল তার পরিবারকে নিয়ে বৃদ্ধ বাবা মায়ের সাথেই থাকেন। আর যে সূত্র ধরে বড় ছেলে ও তার পরিবার বেশ কিছুদিন ধরে বৃদ্ধ বাবা মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল বলে অভিযোগ। বৃদ্ধ বাবা মায়ের কাছে থাকা প্রায় 7 বিঘা জমির কাগজপত্র, নগদ টাকা, ব্যাংকের এটিএম কার্ড সহ যাবতীয় কাগজপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত ওই ছেলের বিরুদ্ধে। জোর করে হাতিয়ে নেওয়া যে জমি রেজিস্ট্রি দিতে অস্বীকার করতে বৃদ্ধ দম্পতির ওপর শুরু হয় অমানবিক অত্যাচার। মাটিতে ফেলে মারধর করবার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় তাদের খাওয়া দাওয়াও। জানিয়ে স্থানীয় কুমারগঞ্জ থানায় অভিযুক্ত ছেলের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ করলেও কোনো কর্ণপাতই করেনি কুমারগঞ্জ থানার পুলিশ বলেও অভিযোগ ওই বৃদ্ধ দম্পতির। এদিকে বুধবার রাতে ফের ওই জমি রেজিস্ট্রি সহ টাকার দাবিতে সরব হয়ে বৃদ্ধ দম্পতিকে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলতে উদ্যত হয় ওই অভিযুক্ত ছেলে। যদিও শেষ পর্যন্ত স্থানীয়দের তৎপরতায় জীবন রক্ষা পেয়েছেন ওই অসহায় দম্পতি। আর এরপরই এদিন ঘটনা জানিয়ে কুমারগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ প্রকাশ করে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ দম্পতি। যদিও মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে অভিযুক্ত ছেলের তরফে। বৃদ্ধ দম্পতি নুন্নাহার বিবি ও নজরুল মণ্ডলরা বলেন, টাকা পয়সা জমি জায়গা সবকিছু কেড়ে নিয়েছেন ওই ছেলে। রোজ নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে তাদের ওপর অমানবিক অত্যাচার চালায়। ছেলে ও ছেলের পরিবারের সকলেই তাদের মারধর করে, পেট্রোল ঢেলে তাদের পুড়িয়ে মারতে চেয়েছে। ঘটনা নিয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কর্ণপাত করেনি, যার কারণেই এদিন জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। কি আপনাদেরকে এখন হুঁশিয়ারি দিচ্ছে? পেট্রোল পুড়িয়ে দেবে, মানে আপনাদেরকে পুড়িয়ে দিবে? কেন? জমি জায়গা তার সাথে জমি জায়গা না দিলে জমি জায়গা দখল করে নিচ্ছে। তো এখন কি আপনারা খুব আতঙ্কে আছেন? আতঙ্ক, খুব আতঙ্কে আছেন। আজকে সকালবেলা ধরে মারছে, আজকে সকালে ধরে মারছে। কি চাইছেন এখন? কি চাইছেন? শান্তি দিতে কি যাবে? আপনাদের আমাদের খুব মারধর করছে, বাড়িতে বের করতেছে। এদের টাকা পয়সা যা আছে আমার দলিল কাগজপত্র এটিএম সব কাড়ে নিচ্ছে, আমাকে ছিঁড়ে মারে দিয়ে তারপরে দেখো ছিঁড়ে ফেলে দিয়ে বেড়ে দিচ্ছে। কতদিন ধরে অত্যাচার করছে? কতদিন ধরে অত্যাচার করছে? কতদিন ধরে অত্যাচার করছে? অত্যাচার করছে ওই মাসের 8 তারিখে। আর তারপর ওই মাসে এসে কমপ্লেন জানানো থানায় কোনো কাজ করলো না। ওখান থেকে 8 তারিখের কেসটা থাকলো, থাকার পারবে 13 তারিখে ফের আবার শনিবারের দিন, 8 তারিখে সোমবারের দিন আর 13 তারিখে শনিবারের দিন ওই দিন এসে ফির কমপ্লেন জানাবো, কমপ্লেন জানিয়ে কোনো কিছু করলো না। এবার আমাদের ফির কালকে ফির আবার অত্যাচার করছে। না ছেলে অত্যাচার করছে কেন? কি জন্য অত্যাচার করে? ছেলে অত্যাচার করছে আমার জমি জায়গা নিয়ে টাকা পয়সা এক বুঝু নিচে, ওগুলো চাচ্ছি সেদিন দেন। আমরা বাড়ি করছি, ওই বাড়ি এসে দখল করছে। এবার তা দখল করে তাও আমরা বলছি যে পার্টিশন দিয়ে দিয়েছি তোমাকে, এই বাড়িতে দিছি আর এই যে ছোটো ছেলের বাড়ি। তা বলছে, তা আবার বলছে যে জমি সম্পূর্ণ আমার যেগুলো দিছি সেগুলো বেঁচে খায় নিচ্ছে। আমার জমি যেগুলো আমার নামে আছে, আমার স্বামীর নামে আছে, আমার ছোটো ছেলের নামে, ওগুলো যা জমিতে অন্য লোক নিয়ে যা দখল করছে। এই তো এই ঘটনা নিয়ে থানায় ডায়েরি করেছেন? থানায় ডায়েরি করছি, থানা ডায়েরি করে কোনো কাজ করলো না। কতবার ডায়েরি করেছেন? একবার করছি 8 তারিখে সোমবারের দিন, একবার করছি শনিবারে 13 তারিখে। কোন থানায়? এই কুমারগঞ্জ থানায়। তো পুলিশ কি করছে? পুলিশ তো আমাকে তো ডিপোজিট দেয়নি, রিসিপ্ট দেয়নি, কোনো কাজ করে দিল না। তো আজকে কোথায় এসেছিলেন? অফিস। কি বলছে তারা? কি বলছে আপনারা? বললেন তাদেরকে? বললেন সমস্যার কথা? সমস্যার কথা সব বললাম তো। কি বলছে তারা? তারা যে কি বললো, আমার লোক আসলো তো। আপনার নাম কি? আমার নাম নুন্নাহার বিবি।
হ্যাঁ নুন্নাহার বিবি। আপনার কোন কি দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।